হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমাদের ট্যুরের শেষ দিন। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম আজকে যা দেখার তা দেখার উদ্দেশ্যে। আর সেই উপলক্ষে আমরা প্রথমেই চলে আসলাম ন্যাশভিল শহরের অন্যতম এক নিদর্শন সেন্টেনিয়াল পার্কে। এক কথায় সেন্টেনিয়াল পার্ক একটা শহুরে পার্ক, শহরের ঠিক মাঝখানে অবস্থিত। ডাউনটাউন থেকে কয়েক মিনিটের ড্রাইভ, আর 25 একর মতো জায়গা জুড়ে এটা অবস্থিত। খুবই সুন্দর। এখানে মানুষজন সকালবেলা হাঁটতে আসে, খুব বোঝাই যাচ্ছে বাচ্চারা খেলছে। আজকের ওয়েদারটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা আর প্রচুর রোদ। মানে রোদে তাপ আছে ঠিকই, কিন্তু বাতাসে মানে হাড় হিম হয়ে আসা ঠান্ডা। তো যাই হোক, আমরা একটু হেঁটে হেঁটে ভিতরের দিকে আগাচ্ছি। মনে হচ্ছে যে সবুজের সময় যদি আসতাম পার্কটা অনেক বেশি সুন্দর লাগতো, কিন্তু আমরা তো এসেছি একদম শীতের মধ্যে। আচ্ছা, তো যাই হোক, দূর থেকে যে বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাই হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ। আচ্ছা, ওটাতে আরেকটু পরে আসি। তো আমরা এখন যে ভাস্কর্যগুলোর সামনে দাঁড়ানো, এগুলো আসলে অনেক বছর আগে টেনেসিতে নারীদের ভোটাধিকার নিয়ে একটা আন্দোলন হয়েছিল। তো সেখানে আন্দোলনকারীদের প্রতি উৎসর্গ করে এই মূর্তিগুলো স্থাপন করা আছে। এখন আমরা হেঁটে যাচ্ছি যে মূল আকর্ষণ পার্থেননের দিকে। গ্রিসে যেই পার্থেনন বিল্ডিংটা আছে, যে স্থাপত্যটা আছে, এটা তার হুবহু প্রতিরূপ। মানে যত ইঞ্চি যত ফুট বানানো ওখানে, এখানেও ঠিক ততখানি করেই বানানো। এটা আসলে 18 শতবর্ষপূর্তি উপলক্ষে বানানো হয়েছিল, কিন্তু তখন বানানো ছিল এটা কাঠ দিয়ে, বা খুব একটা মজবুত করে বানানো ছিল না। তো এরপরে 1937 বা 31 সালের দিকে তখন এটাকে আবার একদম ইট বালু সিমেন্ট দিয়ে, কনক্রিট দিয়ে পোক্তভাবে বানানো হয়েছে। আর এটা পৃথিবীর অন্যতম একটা আকর্ষণ। তার কারণ হচ্ছে গ্রিসে যে পার্থেনন আছে, এটা তার হুবহু কপি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই পার্থেননের ভিতরে আছে 42 ফুট উঁচু গ্রিক দেবী অ্যাথেনার মূর্তি, আর সেটাও স্বর্ণ দিয়ে মোড়া। তো আমরা আসলে ওটা দেখার ইচ্ছা তো অবশ্যই ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতা, তারপরে ওয়েদার ভালো না, আরও 2-1টা জায়গায় যাব, এই জন্য আমরা আর নিচে গেলাম না। নিচে বলতে আমি বোঝাচ্ছি যে এই বিল্ডিংটা ঢোকার জায়গাটা নিচ দিয়ে। তো আমরা উপর দিয়েই মোটামুটি একটু ঘুরে দেখলাম। আর এর ভিতরে একটা জাদুঘরও আছে। আর এই পার্থেনন বিল্ডিংটা ফিচার করে নানা ধরনের মিউজিক ভিডিও বা অনেক কিছু শ্যুট করা হয়েছে। তো এরপরে আমরা বেশ কিছুক্ষণ ড্রাইভ করে চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর তা হচ্ছে জন মার্শাল ওয়াটকিন্স পেডেস্ট্রিয়ান ব্রিজ। তো এই ব্রিজটা হচ্ছে ন্যাশভিলের একটা আইকনিক জায়গা। মানে ন্যাশভিল শহরটা বোঝানোর ক্ষেত্রে এই ব্রিজটা অনেক ব্যবহার করা হয়, পার্থেননও ব্যবহার করা হয়। ওই যে ব্রিজটা এখন দেখা যাচ্ছে সেটা। আর এটা কিন্তু সম্পূর্ণ হাঁটা ব্রিজ। তো আমরা গাড়িটা পার্ক করে সমানে হাঁটা শুরু করলাম। ব্রিজটা এত সুন্দর। এই ব্রিজটা আসলে এই যেই নদীটার উপর অবস্থিত, সেটার নাম হচ্ছে কাম্বারল্যান্ড নদী। কাম্বারল্যান্ড নামটা খুব ফেমাস ইউএসএতে। আমাদের বাসা যেখানে, ওখানেও খুব কাছে কাম্বারল্যান্ড এভিনিউ আছে। তো যাই হোক, এই সেই নদীটা। আর এই ব্রিজটা খুব ফেমাস, তার কারণ হচ্ছে এই ব্রিজ থেকে না শহরটার একটা খুব সুন্দর দৃশ্য দেখা যায়। একপাশে শহর, একদিকে নদী, আর ডাউনটাউনের ঠিক পাশেই, তো মানে এর পাশেই হচ্ছে ওই যে ব্রডওয়ে। তো আমরা ওটাতেও যাবো এরপরে। তো আমরা হাঁটা শুরু করলাম, ব্রিজটা জুড়ে একটু হাঁটবো। আর এটা ন্যাশভিল ডাউনটাউনের সাথে ন্যাশভিলের অন্য পার্টটা, মানে নদীর ওই পাড়ের পার্টটাকে জয়েন্ট করে। অন্য ব্রিজ যেটা আছে ওই পাশে যেটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে রাস্তায় গাড়ি চলে, কিন্তু এই ব্রিজটা শুধুমাত্র হাঁটার জন্য ব্যবহার করা হয়। এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 960 মিটার, আর যেটা পৃথিবীর অন্যতম দীর্ঘ হাঁটা ব্রিজ। তো যাই হোক, এটা মোটামুটি আমরা ঘুরে দেখলাম। এখান থেকে ন্যাশভিল সিটির যে স্কাই লাইনটা যেমন সুন্দর দেখা যায়, তেমন ন্যাশভিল স্টেডিয়ামটারও খুব সুন্দর
সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং হয়। তো রাতে আসলে আমাদের দেখার তেমন কোনো প্ল্যান নেই, তো আমরা ওপার থেকে এপারে আসলাম, আবার এপার থেকে ওপারে হেঁটে চলে যাচ্ছি। তো এরপরে আমরা চলে আসলাম ন্যাশভিলের খুব নামকরা একটা রেস্টুরেন্টে। আমরা আসলে এখানে বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, এত ভিড়। আমরা অনেক রেকমেন্ডেশন পেয়েছি এই রেস্টুরেন্টটা সম্পর্কে বিভিন্ন ইউটিউব ভিডিওতে বা গুগলে। তো এই রেস্টুরেন্টটা এসে আমরা খাবার পিক করে নিয়ে নিলাম লাঞ্চের জন্য। খাবার খুবই ভালো ছিল। রেস্টুরেন্টের নামটা আমি একটু চেক করে দেখে আমি অ্যাড্রেস সহ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের সন্ধ্যাটা আমরা আগে থেকেই রেখে দিয়েছিলাম যে আমরা ন্যাশভিলের যে মেইন আকর্ষণ, মিউজিক সিটির মেইন আকর্ষণ ব্রডওয়ে স্ট্রিট, ওটাতে যাব। তো সেই জন্য আমরা বিকালবেলা বেরিয়ে গেলাম, চলে আসলাম ব্রডওয়ে স্ট্রিটের খুব কাছাকাছি। ওখানে আসলে গাড়ি সেরকমভাবে পার্ক করার কোনো জায়গা নেই, তো আমরা একটু দূরেই পার্ক করলাম আর রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি। দূর থেকে খুবই ভালো লাগছে, আর যেহেতু আমরা ক্রিসমাস টাইমে আসছি যার জন্য আশেপাশে খুবই সুন্দর লাইটিং। তো যাই হোক, হাঁটা শুরু করলাম। এই ব্রডওয়ে স্ট্রিটটা মেইনলি খুবই বিখ্যাত। যারা মিউজিক লাভার আছেন, যারা কান্ট্রি মিউজিক শুনেন, তারা তো অবশ্যই এটা সম্পর্কে জানেন। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখানে আসলে আসার পর থেকে বুঝতে পারছিলাম যে হ্যাপেনিং স্ট্রিট কাকে বলে। এত সুন্দর গান বাজনা চলছে, আর এই পুরো রাস্তাটা জুড়েই অনেক পাব, অনেক গানের জায়গা, মানে লাইভ মিউজিক হয় এমন জায়গা, আর রুফটপ রেস্টুরেন্টে ভরা। তো এই জায়গার এই প্রথম যে জায়গাটা, এটা না একটু ঢালু মতো রাস্তাটা। একটু ঢালু বলতে আমি বুঝাচ্ছি খুব বেশি ঢালু না, মানে হাঁটার সময় আমার মনে হচ্ছিল যে জায়গাটা একটু নিচের দিকে গিয়ে পুরো ওই যে দূরের রাস্তাটা একদম সমান হয়ে গেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বিভিন্ন ধরনের মিউজিক চলছে চারপাশে। আর সুভেনিয়ার শপ তো আছেই একটার পর একটা। ওই যে ওখানে অ্যাপেল স্টোরও আছে, ন্যাশভিলের শহরের খুব ইম্পর্ট্যান্ট জায়গায় অ্যাপেল স্টোরটা আছে। তো যাই হোক, এখন আমরা এত সাউন্ড আশেপাশে আর এত সুন্দর মিউজিক, ইচ্ছা তো করছিল যে কোনো একটা লাইভ মিউজিক শোতে আমরাও একটু যাই, একটু এনজয় করি, কিন্তু আসলে মামুনিকে নিয়ে তো আর সেটা সম্ভব না, কারণ ভিতরে প্রচুর লাউড মিউজিক। তো বাইরে থেকেই না শোনা যাচ্ছিল। আর ওই যে স্যান্টা বসে আছেন, তো সে আবার হাত দিয়ে নাড়া দিচ্ছেন। তো আমি মামুনিকে নিয়ে একটু কাছে গেলাম, উনি দেখি ওমা আমাকে জড়িয়ে ধরলেন, আর একটা ছবিও তুললাম আমরা। তো আমি তো ভাবছিলাম যে ওরা ছবি তুলছে, পরে দেখলাম যে না, একটু ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, এরপরে আমরা ওই সেন্টার কাছেই ছিল একটা সুভেনিয়ার শপ, ওখানে গেলাম। ন্যাশভিল এসছি, তো ন্যাশভিলের একটা ফ্রিজ ম্যাগনেট তো আমার নিতেই হবে, তো ওই জন্য একটা চয়েস করছিলাম, একটু ঘুরেও দেখছিলাম। আর এখানে না ন্যাশভিল লেখা, কি সুন্দর সুন্দর জিনিস। এই যে এই কানের দুলটা খুব সুন্দর, একটা কানে ন্যাশ, একটা কানে ভিল, মানে এই জিনিসগুলো খুব মজা লাগলো। মানে খুব কিউট কিউট জিনিস যেমন আছে, তো এখানে খুব ফাঙ্কি জুয়েলারিরও অভাব নাই। আর টি শার্ট সবগুলোর মধ্যে একটা মিউজিক ভাইব, এই গিটার, এই ইউকেলেলে, এইটা ওইটা, মানে সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের এক একটা জিনিসপত্র বানানো। তো এগুলো আমি একটু দেখছিলাম, কি সুন্দর না, আমার খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে একটু অন্যরকম সব কিছু। কান্ট্রি মিউজিক হল অফ ফেমও এই রাস্তায় অবস্থিত। কান্ট্রি মিউজিকের ইতিহাস, কান্ট্রি মিউজিক অনেক রকমের ওদের সংরক্ষণশালা, সব কিছুই এই কান্ট্রি মিউজিক হল অফ ফেমে আছে। তো এখান দিয়ে হেঁটে যেতে যেতে দেখছিলাম যে এখানে খুব সুন্দর গান বাজছে এই পাবটার ভিতরে। তো আমরা একটু দাঁড়ালাম, ভিতরে একটু এনজয় করছে মানুষজন, ওটা দেখছি, কারণ ভিতরে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, প্রচণ্ড সাউন্ড। ও আরেকটা জিনিস যেটা দেখলাম, অনেকগুলো পাবের বাইরে না একটা সাউন্ড বক্স মতো বসানো, তো ভিতরের গানগুলো বাইরে থেকে একটু একটু শোনা যাচ্ছে। তো আমার মতো অনেকেই যারা বাচ্চা নিয়ে গেছেন, তারা দেখছি বাইরে দাঁড়িয়েই এনজয় করছেন। এই ব্রডওয়ে স্ট্রিট জুড়ে ক্রিসমাসের সময় ক্রিসমাস প্যারেড হয়, তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে এর সময় অনেক বড় ফায়ার ওয়ার্কস হয়, তখন অনেক মানুষ আসে। তো এরপরে আমরা চলে আসলাম একটা চকলেট শপে। তো এখানে না লাইভ চকলেট বানাচ্ছে, তারপরে লাইভ ক্যান্ডি বানাচ্ছে। তো আমার এর আগে কখনো চকলেট শপে আসা হয়নি, তো আমি এখানে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছে, আর আমি ভাবছি যে আমার মেয়ে যদি আর একটু বড় হতো তাহলে শিওর আমাকে এতগুলো চকলেট কিনে বাড়ি যেতে হতো। তো এই জায়গাটা একটু ঘুরে দেখছি, আর কি সুন্দর যত্ন করে একটা চকলেট বানায়। মানে এখানে না বাদামগুলো মেল্টেড চকলেটের ভিতরে চুবিয়ে একটা কিছু একটা বানাচ্ছেন ওনারা। তো দেখেই এত সুন্দর লাগছে। তো আমি একটু দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম, আবার আমরা হাঁটা শুরু করলাম। তো আমাদের মোটামুটি ওই মাথা পর্যন্ত যাওয়া শেষ, আমরা এবার আবার গাড়ির দিকে ফেরত যাচ্ছি। আর এই পুরো রাস্তাটা না একটা সিটি ট্যুরের ভিতরেও পড়ে, মানে আপনি যদি সিটি ট্যুর নেন তাহলে এরকম বাসে করে পুরো স্ট্রিটটা ওরা ঘুরিয়ে দেখাবে, সাথে শহরের আরও যা যা নিদর্শন আছে তা তো অবশ্যই দেখাবে। তো আমাদের হাঁটতে হাঁটতে তো প্রচুর টায়ার্ড অবস্থা। তো এরপর
এরপরে আমরা আসলে ডিনারের জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম ছিল তাজ। খুবই মজা খাবার ওদের। আমার একটা ফ্রেন্ড এটা রেকমেন্ডেশন দিয়েছে এবং আমি ওকে অনেক থ্যাঙ্কস জানাই যে ভাগ্যিস ও বলেছিল, কারণ ট্যুরের শেষ যে মিল আমরা নিলাম এখানে, ট্যুরটা শেষ হয়ে যাবে, তো একটু ভালো মন্দ খাওয়াটা তো দরকারও ছিল। তো আমরা বেশ অনেক খাবার টাবার অর্ডার করে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে আমরা সুন্দর করে ট্যুরটা আমাদের শেষ করলাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।